বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্তের 10 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। কেতাব স্যারের বই থেকে 10-এর এই নাম্বার অঙ্কটা দেখো। অঙ্কটা বলা আছে, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক দেওয়া আছে 0,1 আর একটা দেওয়া আছে 0,-1 এবং ক্ষুদ্রতম অক্ষের দৈর্ঘ্য 1-এর সমান। যদি হয় উপবৃত্তের সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এটা আমি দুইভাবে করাইতে পারি। প্রথমত একভাবে করানোর জন্য আমি কিছুটা লিখে রাখছি। দেখো, উপবৃত্তের উপকেন্দ্র দুইটা এটা দেওয়াই আছে। তাহলে দেখো তো, এইটা দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, +-a,0। যেহেতু এটা 0টা আগে আছে, তার মানে b বড়, তাই না? সূত্র অনুযায়ী দেখো, যদি a বড় হয় তাহলে +-a,0, আর যদি 0 আগে থাকে তখন b বড় হয়। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি b বড়। এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দু বাইর করার সূত্রটা কি বলতো? মধ্যবিন্দু বাইর করার সূত্র হচ্ছে x1 + x2 ভাগ 2, y1 + y2 ভাগ 2। তাহলে এটা যদি x1 হয়, সরলরেখার ক্ষেত্রে যাও, এটা y1, এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। তাহলে x1 + x2 ভাগ 2, y1 + y2 ভাগ 2। তাহলে আমরা এটাও 0 পাইলাম, এটাও 0 পাইলাম। ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু বলতে আমরা কেন্দ্র পাইলাম। তাহলে উপবৃত্তের উপকেন্দ্র থাকে দুইটা, তাই না? তাহলে উপবৃত্তের উপকেন্দ্র থাকে দুইটা, তাহলে মাঝখানে থাকে হচ্ছে তোমার কেন্দ্র। তাহলে একটা আছে এস আর একটা আছে এস ড্যাশ, তাহলে মাঝখানে কেন্দ্র। তাহলে কেন্দ্রটা সবসময় 0,0। ঠিক আছে? তাহলে এখানে বলা হলো উপকেন্দ্র দুইটার ভুজ হচ্ছে 0। তাহলে এই যে এখানে, তাহলে ভুজ আর কোটি, ভুজ কোটি, তাহলে ভুজ 0। x0 তার মানে হচ্ছে y বড়। ঠিক আছে? তাহলে এখানে দেখো, ভুজ 0 তার মানে y বড়। যদি y 0 হতো তাহলে x বড়। তাহলে এখানে লিখতেছি আমরা উপবৃত্তের বৃহত্তম অক্ষ হচ্ছে y এবং ক্ষুদ্রতম অক্ষ হচ্ছে x অক্ষ। যেহেতু ভুজ 0 তার মানে y বড়, ওই জন্য বৃহত্তম অক্ষ y, ক্ষুদ্রতম অক্ষ হচ্ছে x। তাহলে এখানে আমি ধরে লিখতেছি উপবৃত্তের আদর্শ সমীকরণটা। ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণটা কি? x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল কত? 1। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে কি করতে হবে? a² এর মান বাইর করতে হবে আর b² এর মান বাইর করতে হবে। তাহলে শর্ত মতে লেখো, কি বলছে? ক্ষুদ্রতম অক্ষটা হবে কার সমান? 1-এর সমান। তাহলে আমরা বৃহত্তম অক্ষ বলতে বুঝি হচ্ছে 2a, ক্ষুদ্রতম অক্ষ হচ্ছে 2b। কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন a বড় তখন হচ্ছে 2a, যখন b বড় তখন এটা হচ্ছে ক্ষুদ্রতম অক্ষটাই হবে 2a। ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম অক্ষ 2a সমান সমান কত? 1। তাহলে আমি যদি এখান থেকে a এর মান বাইর করতে চাই, a এর মান পাচ্ছি আমি কত? হাফ। আবার যদি এটাকে যদি আমি a² করি, 1/4, তাহলে এটা কি পাইলাম? a² এর মান। দেখো, a² মান কিন্তু আমি পেয়ে গেছি। আর একটা দরকার আছে আমাদের b এর মান, মানে b² এর মান। তাহলে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। তাহলে এই দুইটার দূরত্ব বাইর করো তো। 0 - 0, তাহলে এই দুইটার দূরত্ব হচ্ছে 1 + 1 মডুলাস। আর দূরত্ব সূত্রটা কি? উপকেন্দ্রের দূরত্ব দেওয়ার সূত্র 2ae।
আর এটা ক্যালকুলেশন করলে কত, দুই পাশের থেকে আমরা 2 কাটলাম, তাহলে আমরা এই সমান সমান লিখতে পারি কত, 1। চলো আমরা এখন উৎকেন্দ্রিকতায় চলে যাই। উৎকেন্দ্রিকতা ই স্কয়ার সমান সমান, এখানে যেহেতু বি বড়, তাহলে বি স্কয়ার এ স্কয়ার ভাগ হচ্ছে তোমার বি স্কয়ার। আচ্ছা, এইটা এই পাশে গুণ করে দাও তো, বি, তাহলে এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, তাহলে বির, ঠিক আছে, বি সমান সমান কত লেখা যায়, 1, তাহলে এটা 1 এর উপর স্কয়ার, আর এখানে হচ্ছে বি স্কয়ার, আর এ স্কয়ার সমান সমান কত লিখতে পারি, 1/4, এটা এই পাশে পার করে দাও, তাহলে 1 প্লাস 1/4 ইকুয়াল হচ্ছে বি স্কয়ার। অতএব বি স্কয়ার সমান সমান লেখা যায় 4 প্লাস 1 ভাগ হচ্ছে 4, তার মানে 5/4। তাহলে এ স্কয়ার এবং বি স্কয়ার মান 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার, এ স্কয়ার বলতে 1/4, প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার, বি স্কয়ার বলতে 5/4 ইকুয়াল 1। এটা উল্টায় দাও, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার ভাগ 5 ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে দেখো, এই অঙ্কটাকে আমি এভাবে না করে অনেক ছোট করেও করতে পারি। ঠিক আছে, দেখো আমি এটা বিকল্প করাচ্ছি। এর বিকল্প এখানে দেখো, উপকেন্দ্র দুইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে হচ্ছে বি বড়। আমি সরাসরি ধরে নিচ্ছি, ধরি উপবৃত্তের সমীকরণ, ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ, সমীকরণটা কি, এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। একবার আমি 1 নম্বর সমীকরণ দিলাম, তারপর লেখো শর্ত মতে। তাহলে আমাদের শর্ত মতে কি, ক্ষুদ্রতম অক্ষটা হচ্ছে 1 এর সমান, তাহলে ক্ষুদ্রতম অক্ষ বলতে হচ্ছে 2a সমান সমান কত, 1। তাহলে a সমান সমান কত, 1/2, আর a স্কয়ার সমান সমান হচ্ছে 1/4। ঠিক আছে, আর উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বলো দেখো তো। দেখো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এই যে এই দুইটার থেকে নাও, তাহলে প্রথমেরটা 0, পরেরটা প্লাসে, আর একটা আছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, আমরা এখানে লিখতে পারি 0, প্লাস মাইনাস বি। তাহলে এখানে আছে 0, প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 0 উঠে গেল, প্লাস মাইনাস উঠে গেল, বি সমান সমান কত, 1। তাহলে ঠিক আগের মতো করি, দেখো এই যে বি সমান সমান 1 পাইছিলাম না, বাকি অংশটুকু তোমাকে এইভাবেই করতে হবে। অর্থাৎ উৎকেন্দ্রিকতায় যাইতে হবে, উৎকেন্দ্রিকতা ই স্কয়ার সমান সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ হচ্ছে বি স্কয়ার। তাহলে বি, তার উপর হচ্ছে এ স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে বি সমান সমান 1, তারপরে স্কয়ার বি স্কয়ার, এটা হচ্ছে বি, এ স্কয়ার সমান সমান 4। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, বি স্কয়ার সমান সমান লিখতে পারি 5/4। এ স্কয়ার বি স্কয়ারের মান 1 নং সমীকরণে বসায় দাও। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এক্স স্কয়ার 1/4 প্লাস ওয়াই স্কয়ার 5/4 ইকুয়াল হচ্ছে 1।
এটা যদি আমি উল্টাই দেই 4x² প্লাস 4y², এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা যে কোনো ভাবেই করতে পারো, উত্তর একই আসবে। তাহলে চলো আমরা এবার বি নাম্বার অঙ্কটা করি। তোমরা দেখো, যদি 1 নাম্বারটা করতে চাও 1 নাম্বার নিয়মটাও করতে পারো, তোমরা যদি চাও 2 নাম্বার নিয়মটাও করতে পারো, তাতে সমস্যা নাই। এখন দেখো বি নাম্বার অঙ্কটা আমি করাবো। এখন দেখো এখানে বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এখানে বলা আছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে 1,0 একটা -1,0। তাই যদি হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 3 যদি হয়, তাহলে উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। উপকেন্দ্রটা কত দেওয়া আছে বলো তো? 1,0 -1,0। তাহলে এটা হচ্ছে এ বড়। এই যে তোমাদের উপকেন্দ্র যেটা দেওয়া থাকবে, এটা দেখেই তোমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি বিকল্প নিয়ম যেটা করছি ওইভাবেই তোমাদেরকে করাচ্ছি। ধরি উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণটা কি? x² ভাগ a² প্লাস y² ভাগ b² ইকুয়াল হচ্ছে 1। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে শর্ত মতে একবার শর্ত মতে চলে যাই আমি। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কত? প্লাস মাইনাস a,0। আর এদিকে কি দেওয়া আছে? প্লাস মাইনাস 1,0। দুই পাশের থেকে যদি আমি প্লাস মাইনাস উঠাই দেই, এখানে হচ্ছে 1। তাহলে এর একটা মান পাইলাম। ঠিক আছে, এবং আর একটা দেওয়া আছে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 2b² ভাগ a সমান সমান কত দেওয়া আছে? 3। তাহলে এটা ওই পাশে পার করে দাও, 3a। তাহলে b² মান বাইর করে নাও, 3a ভাগ 2। এখন দেখো b² এর মোটামুটি আমি একটা মান পাইছি। তাহলে এটা আমি কোথায় বসায় দিব? এটা একটা ইকুয়েশন দেওয়া যায়। তাহলে উৎকেন্দ্রিকতায় চলে যাও। কোনো কিছু a b বা এর মান দরকার হলে আমাকে উৎকেন্দ্রিকতায় যাইতেই হবে। উৎকেন্দ্রিকতা, যেহেতু a বড়, তাহলে a² মাইনাস b² ভাগ হচ্ছে a²। এটা দিয়ে এটা গুণ করে দাও, কারণ এর মান দেওয়াই আছে। তাহলে এই তারপর স্কোয়ার, তাহলে এখানে আছে a² মাইনাস b²। এই সমান সমান কত? 1 তারপরে স্কোয়ার। তাহলে এর উপরে স্কোয়ার আর b² সমান সমান দেখো 3a ভাগ হচ্ছে 2। তাহলে এটা একটু লসাগু করে নাও। 1 ইকুয়াল টুয়াইস a², 3a ভাগ হচ্ছে 2। 2 দিয়ে গুণ করে দাও তো এই পাশে, এটা দিয়ে এই পাশে গুণ। তাহলে আমি একটু যদি সাজায় লাগে, 2a² মাইনাস 3a ইকুয়াল হচ্ছে 2। এই পাশে নিয়ে আসো। তাহলে a² মাইনাস 3a মাইনাস 2। তাহলে এটা উৎপাদক হবে। এটা একটু উৎপাদক করো তো 4। তা 4 থেকে 1 বাদ দাও 3, তাই না? তাহলে a² মাইনাস 4a মাইনাস মাইনাসে প্লাস a মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এই দুটো থেকে কি কমন যায়? 2a কমন যায়। 2a কমন নিলে a মাইনাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে a মাইনাস 2। তাহলে এখান থেকে a মাইনাস 2 দুইটার থেকে কমন নাও, তাহলে 2a প্লাস 1 ইকুয়াল 0। অতএব a মাইনাস 2 ইকুয়াল 0, অথবা
2a মাইনাস 1। অতএব a সমান সমান কত হচ্ছে 2, আর a সমান সমান আর একটা হচ্ছে -1/2। দেখো এখানে a সমান সমান বাইর হলো 2, আর একটা হচ্ছে তোমার -2। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এই মানটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এর আমি এইটা মান নেব। তাহলে এখানে যদি আমি এর উপর স্কোয়ার করি তাহলে এখানে হবে কত 4। তাহলে এর মানটাই যে এখানে বসায় দাও। তাহলে এর মানটা যদি আমি এখানে বসায় দেই তাহলে দেখো 2 নং হতে পাই। তাহলে বি স্কোয়ার 3a ভাগ হচ্ছে 2, আর এর মান যদি আমি 2 বসাই দেই, এইটা কাটো, তাহলে অতএব বি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমি 3। তাহলে 1 নং হতে পাই এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এ স্কোয়ারের মানটা বসায় দাও 4 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ারের মানটা 3। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো আমরা এখন সি নাম্বার অঙ্কে চলে যাব। 10-এর সি নাম্বার অঙ্কটা দেখো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটা দেওয়া আছে 2,0 আর একটা -2,0, এবং একটা বিন্দু দেওয়া আছে পি 3/2, √15/2 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে যেহেতু 2,0 আর -2,0, তাহলে বুঝে নেওয়া যায় এ বড় বি ছোট। ঠিক আছে, তাহলে উপবৃত্তের সমীকরণটা আমরা ধরে নিলাম উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক, তাহলে +-2,0, আর একটা হচ্ছে সূত্রটা হচ্ছে +-a,0। এখান থেকে আমি এই একটা মান বাইর করে নিলাম। আর উপকেন্দ্র এখানে দুইটা দেওয়া আছে দেখো, এবং বলছে সেটা কি করছে 3/2, √15/2 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা দূরত্ব বাইর করো তো পির সাথে, দূরত্বের সূত্র x1 - x2। তাহলে এখানে s বলতে হচ্ছে 2,0 আর p হচ্ছে কত x, y। ঠিক আছে, তাহলে এখানে লেখো x - 2 তার উপর হোল স্কোয়ার প্লাস y - 0 তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস এটাও তাই। তাহলে x, s এর মান কত -2, তাহলে এখানে +2 তারপর হোল স্কোয়ার প্লাস y - 0 তার উপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল কত 2a। এইটাতে হচ্ছে 2 নং সমীকরণ, যাহা একটা বিন্দু দিয়ে যায় কত 3/2, √15/2 বিন্দুগামী, এত বিন্দুগামী। ঠিক আছে, x এর পরিবর্তে বসায় দাও। তাহলে x এর পরিবর্তে বসাই দিব 3/2 -2 তারপর স্কোয়ার, y এর পরিবর্তে বসাই দিব -15/2 তারপরে স্কোয়ার প্লাস এটা √ওভার, x এর পরিবর্তে বসাই দিব 3/2 +2 তারপরে স্কোয়ার প্লাস y এর পরিবর্তে বসাই দিব 15/2 তারপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল কত 2a। আচ্ছা, এইটা একবার ক্যালকুলেশন করো তো। তাহলে এখানে আছে 3 - 4/2 তারপর স্কোয়ার, এখানে স্কোয়ার রুট কাটা 15 ভাগ হচ্ছে 4 প্লাস, তাহলে এখানেও তাই 3 + 4 ভাগ কত 2 তারপর স্কোয়ার, তাহলে 15/4 2a। তাহলে এখানে দেখো কত হয়, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস, মাইনাসের উপর জোর পাওয়া তার মানে প্লাস 16/4 প্লাস, তাহলে এখানে হচ্ছে 7/4 7/2 তার উপর স্কোয়ার দাও
আর এখানে আছে 15/4 2a। তাহলে এটা লসাগু করো তো, এখানে 16/4, 7 7 49, 49 আর 15 কত হয়? 49 আর 15 যোগ 15, তাহলে এখানে হচ্ছে তোমার 64/4 সমান সমান কত? 2a। এটা কাটো, কত হয়? 4। তাহলে আমি যদি এখানে লিখি 4 এর বর্গমূল কত? 2। 64কে 4 দ্বারা ভাগ করো তো, ভাগ 4, 16। 16 এর বর্গমূল কত? 4 ইকুয়াল কত? 2a। তাহলে এখানে কত হচ্ছে? 6। 6 কে 2 দ্বারা ভাগ করলে a সমান সমান পাইলাম আমরা 3। ঠিক আছে, আর স্কয়ার বাইর করলে এটা হচ্ছে কত? 9। তাহলে আমাদের দরকার কত এখন? b এর মান দরকার, বা b স্কয়ারের মান দরকার। তাহলে উৎকেন্দ্রিকতায় যাও, উৎকেন্দ্রিকতা। ই স্কয়ার সমান সমান, এখানে কে বড় ছিল? a বড়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ার। এইটা একদিকে নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সমান সমান কত বলো তো? 2। তাহলে এখানে 2 এর উপর a স্কয়ার। আর a স্কয়ার সমান সমান কত? a সমান সমান 3 তার উপর a স্কয়ার, তাহলে এখানে b। তাহলে এখানে b স্কয়ার লেখো, মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম 9, আর এইটা এই পাশে যা +4, অতএব b স্কয়ার সমান সমান কত? 5। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে নাও। তাহলে x স্কয়ার ভাগ হচ্ছে a স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ হচ্ছে b স্কয়ার ইকুয়াল 1। তাহলে x স্কয়ার ভাগ a স্কয়ার বলতে 9 প্লাস y স্কয়ার, b স্কয়ার বলতে 5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটা করে লাইক দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।